উপজেলা নির্বাচনে দলের রাজনৈতিক কৌশলী অবস্থান এমপি এবং বর্তমান ও সাবেক মন্ত্রীদের অনুধাবন করে সিদ্ধান্ত নিতে বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন, ত্যাগী ও সমাজের গ্রহণযোগ্য মানুষদের রাজনীতিতে ফিরিয়ে আনতে ক্ষমতাসীনদের কৌশল বুঝে উপজেলা নির্বাচনকে প্রভাবশালীদের হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। জয়দেব দাসের প্রতিবেদন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর ক্ষমতাসীনরা দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচনের তোড়জোড় শুরু করে। 2015 সালে আইন করে 2 দফা নির্বাচন করে দলীয় প্রতীক দিয়ে। তাতে আওয়ামী লীগ ছাড়া অন্যান্যদের তেমন সাড়া ছিল না। বিএনপি ও জামায়াতের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয় পেলেও অশান্তি দানা বেঁধেছিল খোদ ক্ষমতাসীনদের ঘরেই। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের কার্যনির্বাহীর প্রথম বৈঠকেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকারি দল। কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরামের নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, তবে প্রভাবশালীদের সন্তান স্বজন এমন কাউকে নতুন করে সুযোগ দিতে চায় না দল। দলীয় সভাপতির চাওয়া ত্যাগী ও জনপ্রিয় মানুষগুলোকে প্রভাবমুক্তভাবে বেছে নিক ভোটাররা। আমাদের নেতাকর্মীদের যথাযোগ্য মূল্যায়ন হোক, এটা আমরা চাই। আমরা চাই আমাদের জনপ্রিয় সৎ ত্যাগী নেতারা তাদের কর্মের ত্যাগের মূল্যায়ন করা হোক। সেই সুযোগটি আমরা দলীয় প্রতীক ছাড়াই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা আমরা তাদেরকে দিয়েছি। মাননীয় নেত্রীর নির্দেশ সমন্বয়কারী এই যিনি মানে গঠনতন্ত্র পরিবর্তী কাজে কেউ সম্পৃক্ত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, বিভিন্ন পানিশমেন্টের বিভিন্ন আছে, সে অনুযায়ী পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এটা তবে আওয়ামী লীগের নেতারা সরাসরি স্বীকার না করলেও আকার ইঙ্গিতে বিএনপির তৃণমূলকে নির্বাচনের মাঠে টেনে নামাতে ছাড় দেওয়ার বার্তা দিচ্ছেন ধারাবাহিকভাবে। এইবারের নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে, যদি আমাদের এই যে এমপি এবং মন্ত্রী সাহেবদের হস্তক্ষেপ কিংবা তাদের প্রভাব থেকে যদি একটু দূরে রাখা যায়, তাহলে সঠিক যারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য, যারা জনপ্রিয় এলাকায়, তারাই কিন্তু নির্বাচিত হয়ে আসবে। আওয়ামী লীগ কি চায়, আওয়ামী লীগের নীতি নির্ধারকরা কেন এটা চাচ্ছে, এর মূল উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু বুঝতে পেরেছে। এটা যারা বুঝবে না, তাদের তো আওয়ামী লীগেরকে উপলব্ধিতে কেন নিতে পারে না, আওয়ামী লীগ কি চায় এটা ধারণ করতে যারা না পারে, আমি অবশ্যই আরেকবার বলবো যে এটা তাদের জন্য কোনো ভালো কিছু না। নেতারা বলছেন, দলের শীর্ষ নেতৃত্ব যে দেশি বিদেশি চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতীয় নির্বাচনে দলকে বিজয়ের বন্দরে নোঙ্গর করিয়েছেন। তাই তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও কৌশলী নির্দেশনা সবাইকেই মানতে হবে। তাই আমরা তালিকা করেছি, সেই তালিকা আমরা নিজেরা করে রাখছি, যখন চাইবে তখন আমরা তালিকা দিয়ে দিব। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।